সবাই যে বয়সে কলেজে যায় সেই বয়সের একটি মেয়ে বাস ড্রাইভারি করে অসুস্থ বাবার মুখে হাসি ফোটায়। ডানলপ থেকে এক্সপ্ল্যানেড যাতায়াত করে 34C রুটের এই বাস। 4,40,000 টাকা ঋণ করে এই বাস কিনেছিলেন মেয়েটির বাবা। 2 লক্ষ টাকা শোধ হয়ে গিয়েছে, কিন্তু বাকি রয়েছে আরও বেশ কিছু পরিমাণ টাকা। কিছুদিন আগে এক ইন্স্যুরেন্স কোম্পানি মেয়েটিকে খুঁজে বের করে তার হাতে তুলে দিয়েছে বাকি 2,40,000 টাকা। বর্তমানে এই বাসের মালিক ওই 19 বছরের মেয়েটি। নাম তার কল্পনা। মেয়েটির সাহস এবং কঠিন পরিশ্রম দিয়ে স্বাধীন চেতা হয়ে ওঠার এই গল্প অনুপ্রেরণার। মেয়েটির যখন 8 বছর বয়স, বাবার থেকে গাড়ি চালানোর পাঠ নেওয়া শুরু। সেই ছোট্ট হাতে স্টিয়ারিং ধরার নেশা ধরেছিল কল্পনার। যত বয়স বাড়ল, ছোট গাড়ি থেকে বড় গাড়ি, এমনকি বাবার কেনা বাসের ড্রাইভারের সিটে বসার ইচ্ছে ঘিরে ধরল মেয়েটিকে। মেয়ে হয়ে বাস ড্রাইভারি করবে, লোকে কি বলবে, এমনটা ভেবে বাবা মা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল। 2015 সালে মেয়েটির বয়স যখন 14 বা 15, তখন বাস অ্যাক্সিডেন্টে বাবার পা ভেঙে যায়। এমনই অভাবের সংসার, তার উপর কেনা বাসের ঋণ, সেটাও বাকি। কিছুদিন বিশ্রাম নিয়ে মাল লোডিং আর আনলোডিং এর কাজ শুরু করলেন ভদ্রলোক। কিশোরী মেয়েটি বাবার সাথে সাথেই যেত তাকে সাহায্য করবে বলে, কিন্তু সেই পয়সা, লোনের টাকা শোধ তো দূরের কথা, সংসারের খরচটুকুও তো উঠছিল না। অবশেষে মেয়ের ইচ্ছে পূরণের সময় এলো। সমাজের ছকবাঁধা নিয়ম ভেঙে কল্পনা নিজের কাঁধে সংসারের দায়িত্ব তুলে নিল। বাস ড্রাইভারের ভূমিকায় উত্তীর্ণ হল এক অষ্টাদশী মেয়ে। নরম হাতে বশ মেনেছে বাসের স্টিয়ারিং আর শক্ত গিয়ার। দুটো বছর পেরিয়ে গেছে বাস ড্রাইভারের প্রফেশনে। তার বাস চালানো দেখে তাজ্জব হয়ে যায় নিত্যদিনের যাত্রীরা। অনেকেই প্রশ্ন করেন, রোগা ছিপছিপে চেহারার মেয়েটি এত বড় বাস সামলাবে কি করে? মা মঙ্গলা মণ্ডল বলছেন, গাড়ি চালানোর নেশা যে একদিন পেশায় পরিণত হবে তা কোনোদিনও ভাবতে পারেননি। আজ ও সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় আমরা গর্বিত। দুপুর গড়াতেই মায়ের সঙ্গে স্ট্যান্ডে চলে আসে কল্পনা। বাবা বসে থাকেন পেছনের আসনে, মা থাকেন কেবিনের সামনের দিকে। বাসে উঠে যাত্রীরা অবাক চোখে তাকিয়ে থাকে চালকের আসনে থাকা মেয়েটির দিকে। নামার পথে কেউ লজেন্স আর ক্যাডবেরিও দিয়ে যায়, কেউ বা আবার প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যায় কল্পনাকে। আমরাও জানাতে চাই আমাদের পেজের পক্ষ থেকে অভিনন্দন। দর্শক, আপনার মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।